হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর আজকের ব্লগটা শুরু হচ্ছে কুমোরটুলি থেকে। কারণ আমি চলে এসেছি কুমোরটুলিতে ঠাকুর কিনতে। এবার ইচ্ছা আছে শুরু থেকে শেষটা সবটা যতটা পারবো নিজে হাতেই কভার করার। সেই জন্যই তার প্রথম পর্বের কাজের জন্য চলে এসেছি কুমোরটুলি। কারণ আমার এবার ইচ্ছে হয়েছে ডাকের সাজের ঠাকুর কেনার, আর নিজে হাতে নিজে দেখে পছন্দ করে তবেই কিনে নিয়ে বাড়ি যাব। তাই কুমোরটুলির প্রত্যেকটা অলিতে গলিতে প্রত্যেকটা দোকানে প্রতিমার খোঁজে দেখতে বেরিয়ে পড়েছি। তোমরাও চলো আমার সাথে দেখে নাও। আর যদি বলি প্রতিমার দাম, তাহলে বলবো এখানে তোমরা 200-300 টাকা থেকে শুরু করে ছোট সাইজের ঠাকুর, অনেক বড় বড় ঠাকুর 5 থেকে 6 হাজারের মধ্যে পেয়ে যাবে। তাহলে চলো দেখতে থাকো আমার সাথে তোমরাও ঠাকুরের সাজসজ্জা। অবশ্যই ঠাকুরের দাম দর একটু বার্গেনিং করে নেওয়াই ভালো। প্রচুর ভিড়, প্রচুর মানুষের সমাগম হয়েছে, কারণ সবার একটাই উদ্দেশ্য ঠাকুর কেনার। অনেকেই তাদের পছন্দের ঠাকুর কিনে নিয়ে অলরেডি বেরিয়ে পড়েছে তাদের গন্তব্যের উদ্দেশ্যে। কেউ কিনছে বাড়ির পুজোর জন্য, কেউ বা ক্লাবের পুজোর। আমি নিজেই 4 ঘন্টা কুমোরটুলি ঘুরে ঘুরে তবে মনের মতো ঠাকুর পেয়েছি। আর এই যে সাদা সাজের ঠাকুরটা দেখছো, এই ঠাকুরটা অনেক অনেক বড় সাইজের ছিল। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু মুখটা ছিল অপূর্ব সুন্দর, অপূর্ব রকমের মায়াবী। অবশেষে আমি আমার বাড়ির জন্য প্রতিমা কিনে নিয়ে চলে এলাম একটু ঠাকুরের জন্য মালা কিনতে। যদিও আরও অনেক প্ল্যান ছিল, কিন্তু ঘড়ির কাঁটা তখন অলরেডি রাত 9টা গড়িয়ে গেছে। তাই শুধু মালা কিনে নিয়েই আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ক্যাবে করে বাড়ি ফিরতে ফিরতে রাত 10:30 বেজে গেছিল। আর তারপর শুরু হয়েছিল ঠাকুরের সাজসজ্জার পর্ব। ওই যে বললাম অনেক প্ল্যানস ছিল, কিন্তু টাইমের অভাবে সেগুলো আর কিনে উঠতে পারিনি। তাই ভাবলাম সব জিনিসপত্রগুলো কিনে রেখে সেগুলো দিয়েই বানাই। বেসিক্যালি ইচ্ছে ছিল পিছনে একটা ব্যাকগ্রাউন্ডের জন্য চালচিত্র টাইপের কিছু বানানোর। যেহেতু আমাদের ছোট জায়গা, তাই তার মধ্যেই সবটাকে নিজের মতো করে সাজিয়ে ওঠা বেশ চ্যালেঞ্জিং। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে থার্মোকল, তারপর ডাকের সাজের শোলার বিভিন্ন রকমের কাজ, আঠা নিয়ে আমি বসে পড়েছি। যদিও বলে রাখি, আমি এই কাজটা করছিলাম তখন আমার বেশ গায়ে জ্বর ছিল। আমি ওষুধ খেয়ে তারপর কাজ করছিলাম। আর পুজোর জন্য আমার অফিসের কোনো ছুটিও ছিল না। কাজেই সবটাই নিজে একা হাতে যতটা সম্ভব, যতটা পেরেছি ম্যানেজ করেছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিজ টু। এখন বাজে ভোর 4:45। মা তো 4টে থেকে উঠেই স্নান দান করে রেডি হয়ে আর কি পুজোর গোছান গাছান করছে। হ্যাঁ, কারণ আজকে সরস্বতী পুজো, আর আমাদের বাড়িতে পুজো হবে ভোর 5টা 10, মানে 5টা থেকে 5:30টার মধ্যে বলেছেন যে ব্রাহ্মণ আসবেন। এবং দেখতেই পেলে আগের সিনগুলোতে আমি নিজে হাতে ঠাকুর এনেছি, ব্যাকগ্রাউন্ড সাজিয়েছি। আর মানে আমার কাল থেকে একটু জ্বরও এসছে, টেম্পারেচার আছে, বাট আজকে আমার অফিসের ছুটিও নেই, ইভেন দিদিরও ছুটি নেই, দিদিরও শরীরটা খারাপ। সো মেবি হয়তো ওয়েদার চেঞ্জের জন্য। তো সেই জন্যই আরও এত আর্লি মর্নিং পুজো করা। তো আমি এখন যাবো, ফ্রেশ হব, আর মাকে হেল্প করব। আর সেইভাবে আগের ফুটেজগুলোতে ঠাকুরকে ভালো করে আমি দেখাইনি, ভেবেছিলাম একেবারে সাজিয়ে তারপরেই দেখাবো। তো এবার তোমাদেরকে আমি ভালো করে ঠাকুরটা দেখাচ্ছি। চলো। তো এইবার আমিও গায়ে হলুদ ছুঁয়ে তারপর স্নান করে আমি আমারই কেনা একটা নতুন সালোয়ার পরে মোটামুটি একটা রেডি হয়ে গেছি। এবার এসছি পুজোর কাজে। এই যে নিজে হাতেই মাকে মালা পরাবো এই ইচ্ছাই ছিল, তাই মা মোটামুটি ফলগুলো কাটা শুরু করে দিয়েছে, বা মোটামুটি ফল, মিষ্টি, নৈবেদ্য এগুলো সাজানো মোটামুটি হয়ে গেছে। তো আমি বললাম যে মালাটা যখন আমিই কিনে এনেছি, দাও আমিই পরাচ্ছি। যেহেতু আমাদের বাড়ি 1 বছর ঠাকুর থাকে, সেই জন্য এই যে মালাটা পরাচ্ছি সেটা সারা বছরই মায়ের গলায় থাকবে। এবং আরেকটা চন্দ্রমল্লিকার বড় মালা এনেছি, যেটা আর কি পুজোর জন্যই পরানো হবে, আর যেটা অনেক বড়, পুরো লম্বাভাবে থাকবে।
তো এখন বাজে 5:25, বাবা চলে গেছে অলরেডি পুরুত আনতে। পুরুত আসবে বজবজ থেকে, মানে সে ট্রেন থেকে নামবে, দেন বাবা বাইকে করে তাকে নিয়ে আসবে। এখানটায় জোর কদমে এখন কাজ চলছে, মা সিঁদুরের কাজগুলো করছে, আর আমি একটু এবার ফুলগুলো সাজাবো। একদমই হাতে টাইম নেই, মোটামুটি হলুদ মেখে নিয়ম করে স্নান করা হয়ে গেছে, এবার বাকি কাজটা করি। যাও যাও, তুমি কি শাড়ি পরো? বছর এগোনোর সাথে সাথে পাশে রাখা বইয়ের সংখ্যাও কমছিল, তাই সংযোজন হিসেবে আমার আঁকার রং পেন্সিলও দিয়ে দিয়েছি, অফিসের ডায়েরি, যদিও অফিসের ল্যাপটপও মায়ের পায়ে ছুঁয়েছিলাম। যেহেতু অফিস ছিল তাই পুরোপুরি ল্যাপটপটা রেখে উঠতে পারিনি। দিদিও রেডি হয়ে পুজোর কাজে হাত লাগিয়েছে, আর ইতিমধ্যে পুরুত মশাইও চলে এসছে। দেখতেই পাচ্ছ 5:30 বেজে গেছে আর পুজো শুরু হয়ে গেছে। বোন আর ছোটমণিও এসে গেছে অঞ্জলি দেওয়ার জন্য। एते गन्धे पुष्पे सदनं पुष्पबिल ओम रं 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 ओम रं 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 एते गन्धे पुष्पे ओम वनसाय एते गन्धे पुष्पे सदनं पुष्पबिल पत्रके रूप फणं ओम ऐं এখন 6টা বেজে গেছে আর আমাদের পুজো ফাইনালি শেষ হয়ে গেছে। তখন এত তাড়াহুড়ো রাশ চলছিল যে সেভাবে না কিছু, সেই পুরো একদম 100% গোছানো হয়নি, আর মানে যা হয় আর কি। আর তারও আমাদের বাড়িতে আজ প্রথম পুজো ছিল, তো এই যে এখানে বোন এসে গেছে, বোন আবার সকাল সকাল শাড়িও পরেছে, টাইমও পেয়েছে। তো আর এখানে হ্যাঁ হ্যাঁ সেই তো, এই যে এখন প্রণাম পর্ব চলছে, তারপর কটা একটু ছবি সেশন হবে, তারপর একটু রেস্ট, দেন তারপর অ্যাগেন আমাকে অফিস নিয়ে বসতে হবে, দিদি অফিসের জন্য বেরিয়ে যাবে। আর ওই ঘরে ওই যে কোথায় গেল, ওই যে মা ড্রেস ছেড়ে ফেলেছে, ছোটমণি আছে, আর বাবা একটু এগিয়ে দিতে গেছেন, কারণ এবার আমাদের ওই বাড়িতে উনি পুজো করবেন। তো দেখি পরে যদি টাইম পাই তো যাবো, বাড়ি যাই না, দেখা যায়। এই খাবারটা দেখিয়েছিল খাবার খাওয়া এটা কি ছিল? মিষ্টি ছিল না, না উনি ওই নারায়ণ মিশে
এখন দিদি অফিস যাবে বলে দিদি রেডি হচ্ছে, আর আমি এই আমার সাদা নতুন জামাটা পরলাম, ভাবলাম ঠাকুরও সাদা লোক, আমিও একটু সাদা জামাটা পরে ঠাকুরের সাথে একটু ড্রয়িং করি। তো মাকে বলছি, মা যদিও খুব ব্যস্ত, আমি মাকে বললাম যে একটু জামাটা পরছি, ঠাকুরের সাথে দুটো ছবি তুলে দাও। কটা বাজে এখন? প্রায় 7টা বাজতে, ওই বাড়িরও পুজো হয়ে গেছে, আমাকে ডাকলো, এবার ওই একই কথা, দেখছি যদি পসিবল হয় যাব। তো এই যে এখানে পুজো হয়েছে, এখন লাইটগুলো অফ করে দিয়েছি, আর ওখানে দিদি রেডি হচ্ছে অফিস যাবে বলে, শাড়ি পরছে। আর এখানে ছোটোমণি সকালের জন্য চাউমিন বানাচ্ছে। এটা হচ্ছে সকালের আবির। আর বোনকে খুঁজে পাচ্ছি না, কোথায় গেল ঘুরঘুরিটা? ও আচ্ছা আচ্ছা, ও জানলা খুলছে ওদিকে, শাড়ি পরে আর নড়তে পারছে না। এখানে এখনও মায়ের পুজো দেওয়া বাকি আছে, ঠাকুরের টাইম হয়নি, বৃহস্পতিবারের পুজো। আর এখানে বাবা ফোনে মর্নিং আপডেট দেখছে, খবরের নিউজে। তো আমি ল্যাপটপ নিয়ে বসে পড়েছি, বোনরাও চলে গেছে, তারপর তো বললাম বাকিরা যারা যেখানে যাওয়ার গেছে। এখন মা গেছে রান্নাঘরের দিকে, খিচুড়ি করছে। আর আমি এখানে যেহেতু ল্যাপটপে কাজ করছি অফিসে, তো থেকে মা মানে ঘরেও লোক আসছে ফ্ল্যাটে, কারণ এত সকালে পুজো হয়েছে, সবাই তো তখন আসতে পারেনি, সেই জন্য এখন অনেকে আসছে ঠাকুর দেখতে। মা অনেকের বাড়িতে গিয়ে প্রসাদ দিয়ে এসছে। তো আমার একটা বন্ধুও বললো আসবে ঠাকুর দেখতে, তো দেখা যাক আসে কি না। আমি যতক্ষণ ঝটপট অফিসের কাজগুলো করে ফেলি, এখন অবধি বেরোনোর কোনো প্ল্যান নেই, যদি হয় তো দেখতেই পাবে, তোমরা ডেফিনেটলি শেয়ারই করবো। এই দেখো, আমি অফিস করছিলাম আর লেলো এসেছে ঠাকুর নম করতে। কি সুন্দর পাঞ্জাবি পরেছিস, দেখি দেখি একটু দেখি, লাইটটা জ্বালাই, দেখি, তাকাও এদিকে তাকাও, দেখি পকেট দেখিয়ে দাও, পকেট কই, পকেট কোথায় গেল? যা, পকেট হারিয়ে গেছে। ঠাকুর ভালো হয়েছে? হ্যাঁ আচ্ছা, আবার বলো ঠাকুর ভালো হয়েছে। হ্যাঁ, তাই নম করেছো? নম করেছো? নম এরম করে না বাবা, এরম করতে নেই, বলো ঠাকুর নম করেছো? হ্যাঁ। দেখাচ্ছি, আবার নম করো, নম করো। তো ভিডিও টাইম দেখা হয় না। ও হ্যাঁ, নিচে নিচে, হ্যাঁ। এই দেখো, ভাই বায়না করছিল, তাই ভাই এসছে, মেশোর সাথে এসছে, মাসি আর টাইম পায়নি, তো মানে ঠাকুর দেখবে বলেই আর কি এসছে, বায়না করেছে। কালকে যখন সাজাচ্ছিলাম ওকে দেখাচ্ছিলাম ভিডিও কলে, তো এখন কথা বলছে, আর মা ওদিকে ওই আর কি সাজাচ্ছে, মানে খিচুড়ি আর কি, তো বেগুন ভাজা আর পাঁপড় ভাজাটা ভাজছে। আর একটু টিভিটা চালালাম, অফিসেরও একটু লাঞ্চ ব্রেক নিলাম, তো এবার একটু খেয়ে নিই। তো আমি মানে লগ আউট হয়ে গেছি, 6টাও বেজে গেছে। তো জাস্ট র্যান্ডম একটা শাড়ি পেয়েছি, জাস্ট এই যে এই হারটা আমি রিসেন্ট কিনেছিলাম, তো খুব ভাবছিলাম কখন একটা অকেশন পাবো বা এরকম পারপাস পাবো আমি কিনবো, আর এই কানেরটাও। সো আমি রেডি হয়ে গেছি, এখন একটু জাস্ট বেরোবো বন্ধুদের সাথে, একটু জাস্ট হালকা ঘুরে আড্ডা মেরে ঘুরে চলে আসবো, দ্যাটস ইট। সো হ্যাঁ, এই যে আমার শাড়ি পরা সরস্বতী পুজোর লুক, কমেন্ট করে জানিয়ে কেমন লাগছে। আদিত্যর বাড়ির সামনে 24 ফুট ঠাকুরের প্যান্ডেল করে পুজো করা হয়েছে, তো সব বন্ধুরা সেখানেই মিট করেছি। এরা আমাকে একদমই ভিডিও করতে দেয় না, প্রচণ্ড রকমের ডিস্টার্ব করে, তো সবাই সেখানেই আগে প্রথম মিট করে দেন আমরা গেলাম ঠাকুর দেখতে।
তো আমরা এখন কেন আমি সেই তো শুধু ছবি তুলবে এরা আমার ফোনে। তো যাই হোক, এখন আমরা ওই 24 ফুটের ঠাকুরটা দেখে একটু ওই আশেপাশে কি বড় বড় পুজো হয় আদিত্য জানে ভালো, সেটাতে যাচ্ছি ঠাকুর দেখতে। দেখো পিছনে এরা কি সব খিল্লি করছে। গুবলুকে বারবার বললাম শাড়ি পরতে, অ্যাজ ইট ইজ পরেনি। এই যে আদিত্য, এই বল শুভ সরস্বতী পুজো। শুভ মহাপঞ্চমী, গুপ্ত সরস্বতী পুজো, গুপ্ত মহাপঞ্চমী, আচ্ছা ঠিক আছে ছেড়ে দে। গুপ্ত নবরাত্রি। আচ্ছা ঠিক আছে, আরে আমরা এদিকে ঠিক আছে, চল চল চল। লেক কালীবাড়ির ওখানে যাচ্ছি না ঠাকুর দেখতে? হ্যাঁ, লেক কালীবাড়ির ওখানে এখন যাচ্ছি ঠাকুর দেখতে। এই হচ্ছে লেক কালীবাড়ি। দূর থেকেই প্রণাম করলাম, মা ভালো রক্ষা করো। তারপর এইখানে নাকি সরস্বতী পুজোটা হয়। বাহ, ওখান থেকেই দেখতে পাচ্ছি। না না, আমি দেখছি এই যে কালারের শাড়িটা, এই দাঁড়াও, এইখানে হচ্ছে প্যান্ডেলটা। আর এখানটা কি সুন্দর রামকৃষ্ণকে সাজিয়ে, যেটা বাবা দেখাই তো যাচ্ছে না এখানে। হ্যাঁ, এই কি বিশাল ঠাকুরের সাইজ রে, মানে দুর্গা ঠাকুরের মতো পুরো। কোথাকার তুই? ঠাকুর প্রণাম সেরে তারপর আমাদের খিদে পাওয়ায় আমরা চলে গেছিলাম হালকা ফুলকা কিছু খাওয়ার জন্য। আর তারপরেই দেখলাম যে এই পাপড়ি চাটওয়ালা। তো আমরা সবাই মিলে অল্প করে পাপড়ি চাটিয়ে খেলাম। খেতে খুবই ভালো ছিল, কিন্তু অস্বাভাবিক ঝাল ছিল। আর তারপরেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তাই ব্লগটাকে এখানেই শেষ করছি। যাওয়ার আগে লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাকে আমার চ্যানেলকে রিস্টোরকে ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল রিস্টোর। অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই ব্লগটা কেমন লাগলো, আর তোমরা কিভাবে তোমাদের পুজো কাটালে সেটাও জানিও।